আসসালামু আলাইকুম। অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হওয়ার পর সাধারণত বাংলাদেশ এবং ভারতের সম্পর্কের মধ্যকার টানাপোড়া কিংবা বিভিন্ন সমস্যার সমাধানের জন্য যে বিষয়টি লক্ষ্য করেছি সেটি হচ্ছে বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা কিংবা বাংলাদেশে বর্তমানে যারা পররাষ্ট্র দপ্তরে দায়িত্ব পালন করছেন কিংবা পররাষ্ট্র মন্ত্রণালয়ে দায়িত্ব পালন করছেন, তারা ভারতীয় হাইকমিশনার কিংবা ভারতীয় রাষ্ট্রদূতকে বিভিন্ন সময়ের প্রয়োজনে তলব করেছেন। এবং সেখানে ভারতে ঘটে যাওয়া বা ভারত বাংলাদেশ সম্পর্ক বিষয়ভিত্তিক কথাবার্তা কিন্তু হয়েছে। আবার অপরদিকে ভারতেও কিন্তু আমরা দেখেছি ভারতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত কিংবা বাংলাদেশ হাই কমিশনারকে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে তলব করা হয়েছে এবং বিভিন্ন বিষয় নিয়ে কিন্তু কথাবার্তা বলা হয়েছে। কিন্তু সম্প্রতি আমরা যে বিষয়টি লক্ষ্য করলাম সেটি হচ্ছে আমেরিকার রাষ্ট্রদূত কিংবা আমেরিকার হাই কমিশনারকে তলব করা নিয়ে অন্তর্বর্তীকালীন সরকার কিন্তু অনেকটাই সংকোচে ভুগছে। অনেকেই কিন্তু এই বিষয়টি নিয়ে নানা ধরনের আলোচনা সমালোচনাও করে ফেলছেন। আবার বিভিন্ন ধরনের প্রশ্ন ওঠা শুরু হয়েছে। এর মধ্যে সবথেকে উল্লেখযোগ্য বা গুরুত্বপূর্ণ যে প্রশ্ন উঠে আসছে সেটি হচ্ছে অন্তর্বর্তীকালীন সরকার প্রকৃতপক্ষে তাহলে ট্রাম্প প্রশাসনকে ভয় পাচ্ছে। কিংবা ট্রাম্প প্রশাসনের হস্তক্ষেপের মাধ্যমে অন্তর্বর্তীকালীন সরকারের ক্ষমতা চলে যেতে পারে। এই ধরনের মন্তব্য কিন্তু আমরা লক্ষ্য করছি। এখন এই প্রশ্ন প্রকৃতপক্ষে কেন উঠে আসছে বা এই ধরনের আলোচনা সমালোচনা কিংবা মন্তব্য কেন উঠে আসছে, এই বিষয়ে বিশ্লেষণ করাটাও কিন্তু জরুরি। সাধারণত এই বিষয়টি আমাদের পররাষ্ট্র উপদেষ্টা যিনি রয়েছেন, উনি গণমাধ্যমকে জানিয়েছেন। ঘটনাটির সূত্রপাত সেই $২৯ মিলিয়ন যেটি ইউএসএআইডি কর্তৃক বাংলাদেশে ফান্ডিং করা হয়েছে। এবং সেই ফান্ডিং বিষয়ে স্বয়ং আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কিন্তু তাদের গণমাধ্যম বরাত দিয়ে উল্লেখ করেছেন। এবং অনেকটাই হাস্যরসে বা ঠাট্টারসে তিনি বলেছেন যে মাত্র ২ জন ব্যক্তির নামে $২৯ মিলিয়ন ফান্ডিং করা হয়েছে বাংলাদেশে শুধুমাত্র বাংলাদেশের রাজনৈতিক পরিবর্তন শক্তিশালী করার জন্য কিংবা রাজনৈতিক প্রেক্ষাপট পরিবর্তন করার জন্য। তবে সম্প্রতি এই বিষয়টি বাংলাদেশের উপদেষ্টা পরিষদ কর্তৃক কিংবা বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার কর্তৃক গণমাধ্যমে কিন্তু নাকচ করা হয়েছে। এবং ট্রাম্পের এই বার্তাটি কোনোভাবে যৌক্তিক নয় কিংবা সত্য নয়, অথবা এটি একটি মিথ্যাচার বলেও কিন্তু গণমাধ্যমে প্রচার হতে আমরা দেখেছি। অর্থাৎ বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার ডোনাল্ড ট্রাম্প কর্তৃক যে তথ্য ফাঁস করা হয়েছে $29 মিলিয়ন এবং বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপট পরিবর্তনের বিষয় নিয়ে সেটিকে মিথ্যাচার বলে কিন্তু গণমাধ্যমে প্রচার করা হয়েছে। এর পরবর্তীতে সাধারণত বিশ্ব মিডিয়াতে মোটামুটি এই বিষয় নিয়ে একটু আলোড়ন সৃষ্টি হয় এবং হইচই শুরু হয়ে যায়। ঠিক একইভাবে বাংলাদেশের গণমাধ্যম পাড়া থেকে শুরু করে বাংলাদেশের যে পররাষ্ট্র মন্ত্রণালয় রয়েছে বা বর্তমানে পররাষ্ট্র উপদেষ্টা হিসাবে যিনি দায়িত্ব পালন করছেন, উনার কাছে কিন্তু এই বিষয়ে জানতে চাওয়া হয় যে প্রকৃতপক্ষে তাহলে ভারতের ক্ষেত্রে যে বিষয়টি আমরা লক্ষ্য করেছি যে ভারত বাংলাদেশের সম্পর্কের টানাপোড়েনের কারণে ভারতের হাই কমিশনার কিংবা ভারতের রাষ্ট্রদূতকে তলব করা হয়েছে পররাষ্ট্র দপ্তরে বা পররাষ্ট্র মন্ত্রণালয় এবং সেই বিষয়টি নিয়ে আলোচনা করা হয়েছে। তাহলে কি এবার আমেরিকার যিনি রাষ্ট্রদূত রয়েছেন বা আমেরিকার দূতাবাসকে কি প্রকৃতপক্ষে তলব করা হবে কিনা? সেই প্রশ্নের জবাবে আমাদের যিনি পররাষ্ট্র উপদেষ্টা রয়েছেন, সেই পররাষ্ট্র উপদেষ্টা বলেছেন যে আমেরিকার দূতাবাস কিংবা আমেরিকার রাষ্ট্রদূতকে এই বিষয়ে তলব করা সমীচীন হবে না। এবং সেখান থেকে কিন্তু প্রকৃতপক্ষে এই যে আমি প্রশ্নগুলো বললাম, এই প্রশ্নগুলো জন্ম হয়েছে। এবং নেটিজেনরাও কিন্তু এই বিষয় নিয়ে ইতিমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে নানা ধরনের মন্তব্য করে চলেছেন। প্রকৃতপক্ষে যে বিষয়টি এখন লক্ষ্য করা যাচ্ছে সেটি হচ্ছে যদি এই বিষয়টি ট্রাম্প প্রশাসন কর্তৃক মিথ্যাচার হয়ে থাকে, তাহলে বাংলাদেশের যে স্বাধীনতা এবং সার্বভৌমত্ব রয়েছে সে অনুযায়ী বাংলাদেশের ভাবমূর্তি নষ্ট করবে বলে অনেকে মনে করছেন। এবং বিশ্লেষকরা বলছেন যে তাহলে প্রকৃতপক্ষে কি করা উচিত? সুতরাং এখানে সমাধান একটি হচ্ছে আমেরিকার রাষ্ট্রদূতকে তলব করা বা আমেরিকার দূতাবাসকে তলব করা এবং এই বিষয়ে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা।
কিন্তু বাংলাদেশের বর্তমান যে উপদেষ্টা পরিষদ রয়েছে অন্তর্বর্তীকালীন সরকার, সেখানকার পররাষ্ট্র উপদেষ্টা এই বিষয়টি গণমাধ্যমকে জানিয়েছেন যে আমেরিকার প্রশাসনকে বা আমেরিকার রাষ্ট্রদূতকে তলব করা সমীচীন হবে না। মোট কথায় যে প্রশ্নগুলোর জন্ম হয়েছে সেই প্রশ্নগুলো প্রকৃতপক্ষে একটিই উত্তর দিচ্ছে যে অন্তর্বর্তীকালীন সরকার আমেরিকাকে বা ট্রাম্প প্রশাসনকে ভয় পাচ্ছে। এবং সেই ভয়টি হচ্ছে যদি ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে অন্তর্বর্তীকালীন সরকার দাঁড়িয়ে যায় কিংবা অন্তর্বর্তীকালীন সরকার কর্তৃক যে ধরনের কার্যকলাপ বর্তমানে পরিচালিত হচ্ছে সেগুলো যদি ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে চলে যায় তাহলে আন্তর্জাতিক যে রাজনীতি রয়েছে সেই আন্তর্জাতিক রাজনীতির প্রভাবে অন্তর্বর্তীকালীন সরকার হয়তোবা ক্ষমতাচ্যুত হয়ে যাবে এবং বাংলাদেশে বর্তমানে যে পরিস্থিতি চলছে সেই বিষয়ে ট্রাম্প প্রশাসনের হস্তক্ষেপ কিন্তু আমরা প্রথম থেকেই লক্ষ্য করছি এবং ট্রাম্প যিনি রয়েছেন উনার যে সকল নীতি রয়েছে রাজনীতি বিষয়ক সেই সকল নীতির আলোকে এখন পর্যন্ত কিন্তু বাংলাদেশে আমরা ট্রাম্প প্রশাসন কর্তৃক কঠোর কোনো হস্তক্ষেপ লক্ষ্য করিনি। কিন্তু এই বিষয়টি যদি প্রকৃতপক্ষে ঘটে যায় অর্থাৎ বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার বা উপদেষ্টা পরিষদ কিংবা পররাষ্ট্র দপ্তর যদি ডোনাল্ড ট্রাম্পের এই মন্তব্যকে মিথ্যা প্রমাণ করার জন্য যদি আমেরিকার রাষ্ট্রদূতকে বা দূতাবাসকে তলব করে এবং এই বিষয়ে কোনো ধরনের কথাবার্তা আলাপ আলোচনা করতে চায়, তাহলে হিতে বিপরীত হয়ে যেতে পারে। অর্থাৎ অনেকেই এখানে ধারণা করছেন বা বিশ্লেষকরা মনে করছেন প্রকৃতপক্ষে যে অন্তর্বর্তীকালীন সরকার যদি এই বিষয়টি করে তাহলে ডোনাল্ড ট্রাম্প হয়তোবা ভারতকে যেভাবে বাংলাদেশ ইস্যুতে দায়িত্ব দিয়েছেন, এখন উনার উপর যখন এই দোষারোপটি করা হবে বা সরাসরি যখন আমেরিকার প্রশাসনকে তলব করা হয়ে যাবে এই বিষয়ে, তখন ডোনাল্ড ট্রাম্প কিন্তু এই বিষয়টি নিজে হস্তক্ষেপ করা শুরু করবেন। এবং যখন উনি নিজে এই বিষয়টি দায়িত্বে নিয়ে নিবেন, তখন অন্তর্বর্তীকালীন সরকারের ক্ষমতায় থাকা কিন্তু অনেকটাই কষ্টকর হয়ে যাবে বা দুরূহ হয়ে যাবে। এবং হিতে বিপরীতে বলতে এখানে যে বিষয়টি বোঝানোর চেষ্টা করছি সেটি হচ্ছে এমনও হতে পারে যে ডোনাল্ড ট্রাম্প প্রকৃতপক্ষে রাগান্বিত হয়ে কিংবা আন্তর্জাতিক যে কূটনীতি রয়েছে সেই কূটনীতির প্রভাবে শেখ হাসিনাকে পুনরায় হয়তোবা ক্ষমতায় বহাল করে দিতে পারেন। তবে এই শেখ হাসিনার ক্ষমতায় বহাল হওয়ার বিষয়টি সম্পূর্ণরূপে একটি ধারণা মাত্র। তবে অন্তর্বর্তীকালীন সরকারের পট পরিবর্তন করা বা আন্তর্জাতিক রাজনীতির চাপের মাধ্যমে অন্তর্বর্তীকালীন সরকার যেভাবে বাংলাদেশ পরিচালনা করছে, সেই বাংলাদেশ পরিচালনা করায় হস্তক্ষেপ করা কিন্তু ট্রাম্প প্রশাসনের জন্য অনেকটাই সহজ হয়ে দাঁড়াবে। সুতরাং এখানে উপদেষ্টা যিনি আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বে রয়েছেন, তিনি যে বিষয়টি উল্লেখ করেছেন তার সাথে নেটিজেনদের যে প্রশ্নগুলো রয়েছে বা যে প্রশ্নটি সবথেকে গুরুত্বপূর্ণভাবে আলোচিত হচ্ছে সেটি কিন্তু একদম মিলে যাচ্ছে। অর্থাৎ প্রকৃতপক্ষে অন্তর্বর্তীকালীন সরকার ভারতের সাথে যে ধরনের আচরণ করেছিল বা ভারতের দূতাবাসকে যেভাবে তলব করে অনেকটাই বীরত্ব বা সাহসের প্রমাণ দিয়েছিল, আমেরিকার ক্ষেত্রে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে এই বিষয়টি অনেক বড় ইস্যু হওয়া সত্ত্বেও এখানে অন্তর্বর্তীকালীন সরকার কিন্তু কিছুটা হলেও সংকোচ বোধ করছে এবং ভয় পাচ্ছে। সুতরাং এখান থেকে স্পষ্টভাবে ধারণা করা যায় যে অন্তর্বর্তীকালীন সরকার আমেরিকা প্রকৃতপক্ষে যে ক্ষমতার রদবদল করতে পারে কিংবা আন্তর্জাতিক রাজনীতির চাপের মাধ্যমে অন্তর্বর্তীকালীন সরকার অথবা কোনো রাজনৈতিক রদবদল করার ক্ষমতা রাখে, এই বিষয়ে কিন্তু স্পষ্টভাবে তাদের ধারণা রয়েছে। এবং তারা প্রকৃতপক্ষে এই বিষয়টি চাচ্ছেন না যে আমেরিকার হস্তক্ষেপে অন্তর্বর্তীকালীন সরকার কোনোভাবে ফেঁসে যাক কিংবা অন্তর্বর্তীকালীন সরকারের ক্ষমতার পতন হোক।